আজকে আমি তোমাদের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস বলার জন্য আজ প্রায় 11টা বাজে রাত্রি, তা আমি এলাম। এই নোটটা আমি তৈরি করলাম। তো যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি 2011 সাল থেকে 22 সাল পর্যন্ত যে পরীক্ষা হয়েছে, আমি একটু ধাপে ধাপে কোশ্চেন গুলো সিলেক্ট করেছি। কি ধরনের প্রশ্ন আসছে এটা খুব জানা দরকার। ঠিক আছে? তো এখানে তুমি কিন্তু লক্ষ্য করো, এই প্রিলিমিনারি পরীক্ষার যে ধরনটা যে পরিবর্তন হয়েছে 11 সাল থেকে 22 সাল পর্যন্ত এক্সামগুলো যেটা হয়েছে, তার একটা ব্যাপক পরিবর্তন আমি লক্ষ্য করলাম। তোমরা এভাবে স্ক্রুটিনি করে দেখা হয়তো বুঝতে পারবে না, দেখা খুব দরকার। দেখো কি করেছি। 11 সাল পর্যন্ত কিন্তু একটা সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিল 11 সাল পর্যন্ত। পরবর্তীকালে কিন্তু এই পরীক্ষা আস্তে আস্তে অন্যরকম টার্ম নেয়। 11 সাল থেকে 11 সাল পর্যন্ত এর আগের যে পরীক্ষাগুলো হয়েছিল প্রথম দিকে, সেখানে পরীক্ষার প্যাটার্নটা আলাদা ছিল। সেখানে ইতিহাস, ভূগোল, ইংরাজি, সাধারণ জ্ঞান এইগুলোই ইম্পর্টেন্ট ছিল। হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, ইংলিশ থেকে, সাধারণ জ্ঞান এগুলো এটাই ইম্পর্টেন্ট ছিল। এটার উপরে ভিত্তি করে বেশি প্রশ্ন আসতো। কিন্তু বর্তমানে এরা এই সকল সাবজেক্ট গুলো পজিশন হারিয়েছে। এখন সেই হারে এদের প্রশ্ন আসে না। যতই তোমাকে সিলেবাসে বলুক যে জেনারেল নলেজ, হিস্ট্রি, ঠিক আছে, আর তোমার ভূগোল, এই সকল থেকে 40 মার্কসের প্রশ্ন আসবে, সে কিন্তু আসে না বর্তমানে। আগে আসতো। 11 সালের থেকে পরীক্ষার চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। পরীক্ষা সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানে এটি একটি পেশাগত, সাংবিধানিক ভিত্তিক, অডিট ও ফিনান্স উপর একটা পরীক্ষা লেভেল পরীক্ষা হচ্ছে। এটা প্রফেশনাল টাইপের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে? মানে বেশি জোরটা দেওয়া হচ্ছে অডিট, ফাইন্যান্স, সংবিধান, এই ধরনের প্রশ্নগুলো বেশি জোর দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে দেখাবো যে কি হারে তোমার প্রশ্নের সংখ্যা এদের ক্ষেত্রে বেশি করে আসছে। জোর নাম্বার অফ কোশ্চেন এদের বেশি। ইতিহাস, ভূগোলের চাইতে, ইংরেজির চাইতে কোশ্চেন এদের বেশি আসছে। ঠিক আছে? আচ্ছা দেখো, 11 সালে দেখো সাধারণ জ্ঞান ইংরেজি নির্ভর ছিল। কোশ্চেনটা দেখবে। 15 সালে 4 বছর অন্তর অন্তর নিয়েছে, 4-5 বছর নিয়েছি। সংবিধান অ্যাকাউন্টের উপর একটা জোর দেওয়া হয়েছিল। এই 21 সাল থেকে, 21-এর পর থেকে 21-22 থেকে তোমাদের উচিত এই 21-22-এর প্যাটার্নটাকে ফলো করা। ঠিক আছে? 21-22-এর প্যাটার্নটা ফলো করে এগোবে, কিন্তু এইটার বেশি জোর দিবে। মানে সংবিধানে জোর দেবে, সিএজি জোর দেবে, ফাইন্যান্স কমিশন জোর দেবে, নীতি আয়োগ জোর দেবে, অডিটিং, অ্যাকাউন্টস অডিটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ অ্যাকাউন্ট বেস। যেহেতু এটা অডিট, এটা ডাব্লিউবিসিএস পরীক্ষা তো নয় যে এগুলোর উপর জোর দিতে হবে। জোর হচ্ছে কিন্তু তোমার এইটা, যেটা ডাব্লিউবিসিএস, এটা খুব একটা নেই বল, এইগুলো তো নেই, এগুলো আছে, খুব কম আছে। তাহলে আমাদের জোরটা কিনতে হবে এটার উপরে। ঠিক আছে? আর 21 সালে একই ধরনের প্রশ্ন এসছে, 22 সালে একই ধরনের প্রশ্ন এসছে। তার জন্য প্যাটার্নটা কিন্তু 21-এর পর থেকে বেশ পরিবর্তন হয়ে গেছে। চলে এসো নেক্সটে। নতুন ভিত্তি কি দাঁড়ালো, তাহলে আমি কি পড়বো, আমি কোন চ্যাপ্টার গুলো বেশি করে পড়বো, যেখান থেকে আমার বেশি বেশি প্রশ্ন দেবে, সেই চ্যাপ্টার গুলো হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ বাজেট পড়বো। ঠিক আছে? বাজেটটা খুব ভালো করে পড়তে, প্রত্যেক বছর যে আমাদের ফেব্রুয়ারি মাসে বাজেটটা হয়, সে বাজেটটা কিন্তু কমপ্লিট একটা পড়বে, এখান থেকে প্রশ্ন থাকছে আর কি। এবং এই সংক্রান্ত চ্যাপ্টার গুলো পড়বে, আর্টিকেল পড়বে 140-তে, তখন সিএজি পড়বে খুব ভালো করে, সিএজি। হ্যাঁ, সিএজি ডিপিসি 1971। হ্যাঁ, সিএজি, এটাকে বলা হয় সিএজি।
ডিপিসি অ্যাক্ট 1971, মানি বিল পড়বে, কনসোলিডেটেড ফান্ড পড়বে, পাবলিক অ্যাকাউন্ট পড়বে। তাহলে কোনগুলোকে জোর দিতে হবে? প্রশ্ন সংখ্যা যতই সিলেবাসে তোমার বলে দেওয়া থাক, এইগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। এই যে ডিপিসি অ্যাক্ট, ঠিক আছে, 71, তাহলে সেকশন 13, সেকশন 16 এগুলো পড়বে ভালো করে। ভালো করে দেখে নাও, কিন্তু এগুলো লিখে রাখো, লিখতে হবে কোনগুলো পড়বে। এই গাইড উইল নট this sort of guide from anybody, I am telling you. সেকশন 18, সেকশন 20, 24 এই ডিপিসি অ্যাক্ট থেকে এগুলো পড়বে। নীতি উদ্যোগটার প্রতি জোর দেবে, নীতি উদ্যোগ, ঠিক আছে। সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্যালেন্ট ইউটিলাইজেশন, গভর্নিং কাউন্সিল কতজন মেম্বার থাকে, কারা কারা মেম্বার হয়, ঠিক আছে, কিভাবে মিটিং হয়, কি সিদ্ধান্ত গৃহীত হয়, এদের ফাংশনটা কি, এর ডিটেলস তোমাকে পড়তে হবে। এরপরে চলে এসো তোমাদের নিজস্ব সিলেবাস, যেটা অলরেডি পড়া আছে তোমাদের, অ্যাকাউন্টস, কস্টিং অ্যান্ড ফাইন্যান্স, depreciation versus amortization, breakdown, break even point, contribution, পিবি রেশিও, তার মানে পুরোপুরি কস্টিং থেকে সিএমএ থেকে পড়বে। বেসিক্যালি সিএমএ টা যদি পড়ো, বেস্ট হচ্ছে যদি তোমার কাছে বই থাকে, হ্যাঁ, কস্টিং এর সিএমএ যে ইয়ে হয়, সেই বই যদি থাকে এটা, নয়তো সিএ ইন্টার পড়তে পারো, সিএ ইন্টার। গুডউইল ভ্যালুয়েশন, বোনাস ইস্যু, এই যে বোনাস ইস্যু, হ্যাঁ, ইপিএস পার শেয়ার, এগুলো কিন্তু তোমার ইপিএস পার শেয়ার, বোনাস ইস্যু, এই বোনাস ইস্যু তুমি অ্যাকাউন্টসে যেমন পাবে, সিমিলারলি তোমাকে কিন্তু এটা, হ্যাঁ, কোম্পানি অ্যাক্ট থেকে পড়তে পারো। কোম্পানি অ্যাক্টটা পড়তে পারো, বোনাস ইস্যু, ঠিক আছে। বোনাস ইস্যু 63 সম্ভবত, রুল 60, অ্যাক্ট সেকশন 63। স্ট্যাটিস্টিক্স দেখো কি কি পড়বে ভালো করে, মিন, মিডিয়ান, এসডি, হ্যাঁ, পয়সন ডিস্ট্রিবিউশন পড়বে, ইন্ডেক্স নাম্বার, ফিচার, ফ্যাক্টর, রিভার্সাল প্র্যাকটিস, রিগ্রেশন, কোএফিসিয়েন্ট এন্ড অফ ভেরিয়েশন, এগুলো পড়বে ভালো করে, এগুলো টুকে রাখো, ঠিক আছে। তাহলে আমার কি আসছে, কি দাঁড়ালো, আমি কোনটার প্রতি জোর দেব, এটা হচ্ছে 30%, ঠিক আছে। সিএজি অডিট হচ্ছে 25%, ওর অ্যাকাউন্ট কস্টিং হচ্ছে 20%, স্ট্যাটিস্টিক্স হচ্ছে 15%, আর দেখো কোথায় নেমে এসছে, কি হারে এইগুলোকে নামিয়ে নিয়েছে, 10%। তাহলে তুমি মনে করো 200-র মধ্যে এটা 60টা কোশ্চেন থাকবে, এটা 50টা থাকবে, এটা 20টা থাকবে, এটা 40টা থাকবে, এটা 30টা থাকবে, এটা 20টা থাকবে, 200 কোশ্চেনের মধ্যে। সিলেবাসটা ঠিক মতো এইভাবে ফলো করবে। কিভাবে পড়বে, এই যে আমি রুটিনটা তোমাদেরকে দিয়েছি, এটা কিন্তু কখন কি পড়বে সেটা আমি বলে দেবো। কালকে, আগামীকাল তোমরা একটু রেডি থাকো, কালকে তোমাদের 90 দিনের একটা আমি স্টাডি প্ল্যান বলে দেবো, 90 days স্টাডি প্ল্যান, ওকে। I'll give you 90 days study plan, and আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে you have to subscribe this channel so that you will get every notification earlier, so that তোমাদের পড়াশোনা থেকে কোনো অসুবিধা না হয়। দেখো এখন এই এই পর্যন্ত যে পরীক্ষা হয়েছে, এখন এই প্যাটার্নের প্রশ্ন আসে না, এটা ইতিহাস হয়ে গেছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। প্যাটার্ন চেঞ্জ হয়েছে 21-22 সাল থেকে। এই প্রশ্নপত্রগুলো তোমরা ফলো করবে, আসল প্রশ্ন সিলেবাস হচ্ছে এখান থেকে তোমরা ফলো করবে, ঠিক আছে। একটা ছোট্ট ভিডিও করলাম 10 মিনিটের, এটা জানানো তোমাদের খুব দরকার ছিল, কারণ তোমরা কিসের উপর পড়বে, একটা একটা বেস, একটা দর্শন তো দেওয়া দরকার, যেটার ভিত্তিতে তোমরা পড়াশোনাটা করবে, ঠিক আছে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমি প্রশ্নগুলো এখান থেকে টুকে দেখে রেখেছি, এই যে 22 সালের প্রশ্ন, এটা 22-এর প্রশ্ন, প্রশ্নটা দেখে নেবে 22 সালে কি কি এসছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার
এটা 21 সালের প্রশ্ন, এটা 11 সালের প্রশ্ন, এটা হচ্ছে হ্যাঁ 15 16 সালের প্রশ্ন 15। ঠিক আছে, এই প্রশ্নগুলো থেকে দেখলাম যে প্রশ্নের সংখ্যা কিন্তু বেশ হেরফের হচ্ছে, স্বাভাবিকভাবে সিরিয়াসলি একটা অন্যদিকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তার জন্য আমি কিন্তু তোমাদের যে ধরনের আমি যে বইটা তৈরি করছি এই কথা ভেবেই করছি, খুব ভালো হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, এটাকে ফলো করো। তাহলে গুড নাইট, আজকের মতো আসি।